আমরা বর্তমানে আব্দুল্লাহপুর স্কুলে আছি, আশ্রয় কেন্দ্রের মধ্যে। এখন মনে করেন আমাদের বাড়ি ঘরে কোনো কিছু আনতে পারছি না, আমরা যার যার জীবন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে স্কুলের মধ্যে বর্তমানে আমরা আছি। এটা হঠাৎ করে আবার পাহাড়ি ডলে আমরা সবকিছু তোলাই গেছে গা, আমরা যার যার জীবন নিয়ে আসলে আমরা সম্ভব হচ্ছে না। আমরা অনেক কষ্ট করে এখানে আমরা মনে করেন সেই বই আইছি স্কুলের মধ্যে বর্তমানে আমরা অবস্থান করতেছি। কালকে রাতে থেকে হঠাৎ ইন্ডিয়ার পানি এসে সারা বাড়ি ঘর আমরা বসে গেছে গা, বাসা গেছে গা, আমরা কিছু নিয়ে আসতে পারছি না। হুদা জানলে সে বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, হাঁস মুরগা গরু ছাগল সবকিছু হারাই গেছে গা, কিছু আমরা নিয়ে যেতে পারছি না। হুদা হারলে হাত নিয়ে আসছি, বাচ্চা কাচ্চা নিয়ে এসে আসছি। সরকারের কাছে আবেদন করলাম, জানাইলাম আমরা যে দূরি পারে চাল ডাল যে দূর পারে দূরি দিব, হেল্প করবো। আমরা তো সবকিছু লয়ে গেছে, আমরা তো আনতে আমি নাই। একটা বাতে দেখেন একটা স্বামী আনতে পারছি না, একটা কাপড় আনতে পারছি না, হাঁস মুরগা আনতে পারছি না, কিচ্ছু আনতে পারছি না, সবকিছু ডল লেগেছে। কালকে বৃষ্টিতে, কালকে সকাল থেকে সারা রাত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ইন্ডিয়ার পানি আসছে, আমাদের বাড়িঘর সব চলে গেছে। এখন আমরা মানে খুবই ইয়াতে আছি, দুর্ভিক্ষে আছি। আমরা অনেক বর্তমানে স্কুলে ধান নিছি, আমাদের বাড়িঘর সব চলে গেছে। মানে পানি খুব স্রোত, খুব পানি বেশি, মানে পানি এত বেশি বলার বাইরে। আমরা তো দেখতেছেন বা দেখবেনই, মানে আমাদের ঘর দর সব একবার চলে গেছে। যে ভয়াবহ বন্যা হয়েছে, আমাদের ধানের জমিগুলো মার গেছে গা, আর মাছও চলে গেছে। এখন আমরা বেকুল হয়ে পড়ছি, মাছও গেল, জমি জমা গেল, আমরা এখন বেকুল হয়ে পড়ছি। এই যে কেবল আমাদের একটু উপর দিয়ে পানি যায়, একটু একটু।